হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? হ্যাপি নিউ ইয়ার। সবাইকে নতুন বছরের অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা, তার সাথে অনেক অনেক ভালোবাসা। নতুন বছরের শুরুতেই আমার ঘাড়ে নতুন নতুন কিছু দায়িত্ব এসে পড়লো। গত বছরের তুলনায় নতুন বছরটা যে অনেকটাই ভিন্ন কাটবে সেটা বুঝাই যাচ্ছে। এই যেমন ছেলেকে স্কুলে ভর্তি করিয়ে দিয়েছি, এখন থেকে প্রতিদিন ছেলেকে নিয়ে স্কুলে দৌড়াতে হবে। নতুন বছরের শুরুতে হাজবেন্ডের আরো একটা নতুন কাজের সাইট শুরু হয়ে গিয়েছে, যার কারণে তাকে গত বছরের তুলনায় এবছর একটু বেশি ব্যস্ত থাকতে হবে। আর তার এই ব্যস্ততার কারণে আমারও কাজের শিডিউল চেঞ্জ হয়ে গিয়েছে। আগে যেমন সকাল 9টার দিকে ঘুম থেকে উঠে নাস্তা খেয়ে তারপরে দুপুরের খাবার এবং রাত্রের খাবার দুপুরেই রান্না করতাম, তবে এখন আমাকে ভোর 6:30টার সময় ঘুম থেকে উঠতে হয়। আর এত সকালে ঘুম থেকে উঠে আমাকে শুধু ব্রেকফাস্টই বানাতে হয় না, তার পাশাপাশি লাঞ্চ এবং ডিনারের ব্যবস্থাও করতে হয়। 8:30টায় ছেলের স্কুল, তার জন্য টিফিন বক্স রেডি করা, আর হাজবেন্ড সকাল 10:30টার সময় বের হয়, তার জন্য লাঞ্চ বক্স রেডি করা। এই সবটাই আমার কাছে একদম নতুন। যাই হোক, এখন আমরা যাচ্ছি শপিং মলে। এটা হচ্ছে আমাদের এবছরের প্রথম শপিং। নতুন বছর আসতে না আসতেই আমরা কম বেশি সবাই হিসেব করতে শুরু করে দিই গত বছরটা আমরা আসলে ভালো কি পেয়েছিলাম, কিংবা আমাদের জীবনে খারাপই বা কি কি হয়েছিল। তবে আমাকে যদি কেউ প্রশ্ন করে গত বছরে আমি ভালো কি পেয়েছিলাম, তাহলে আমি অবশ্যই বলতে পারবো গত বছরটা আমার সবচাইতে ভালো প্রাপ্তি ছিল এই একজন বন্ধু। শুধু বন্ধু বললে ভুল হবে, বলতে পারি আমার একটা ছোট বোন। অনেক বছর পর আবার মনের মতন একটা বন্ধু পেয়ে গেলাম। সম্পর্ক শুধু রক্তেরই হয় না, আত্মারও সম্পর্ক হয়। আর রক্তের সম্পর্কগুলো খুব সহজে নষ্ট হলেও আত্মার সম্পর্কগুলো কিন্তু খুব সহজে নষ্ট হয় না। আমার ছেলেটা বাইরে কোথাও ঘুরতে গেলে কিংবা শপিং করতে গেলে তেমন কোনো কিছু নিয়ে বায়না করে না, তবে ছোট মানুষ তো খেলনার প্রতি একটু আকর্ষণ কাজ করে। মা হয়ে আমি এটা ইগনোর করলেও তার আন্টি কিন্তু একদমই ইগনোর করে না। আমার ছেলেটার ছোটখাটো শখ পূরণ করে তিনি যেন একটা প্রশান্তি পায়। এ কারণে আমার ছেলেটাও আমার কাছে যতটা না আবদার করে, তার আন্টির কাছে তার থেকে বেশি আবদার করে। আমরা যখন বাইরে একসাথে ঘুরতে যাই, আমাদের দেখলে কেউ বুঝতেই পারবে না ছেলেটা আমার নাকি তার। শুধু বাইরেই নয়, বাসায়ও অনেক অপরিচিত লোক কনফিউজড হয়ে যায় এটা কি তার ছেলে না আমার ছেলে সেটা ভেবে। বাইরে কোথাও গেলে ছেলেটার সম্পূর্ণ দায়িত্বই যেন তার হয়ে যায়। ভাবির সাথে পরিচিত হওয়ার আগে আমরা তেমন একটা ঘর থেকেই বের হতাম না, কারণ ঢাকা শহরে কাউকে ভরসা করা খুব কঠিন। আর একা একা কোথাও যাওয়াও আমার কাছে নিরাপদ মনে হতো না। আমার ছেলেটা এসকেলেটরে উঠতে গেলেই বাহানা শুরু করে দেয়। ওর ইচ্ছা ও সব সময় কারো সাহায্য ছাড়া একাই এসকেলেটরে চড়বে। এই কাজটা করার জন্য ও যে এখনো পর্যন্ত অনেকটাই ছোট সেটা ও বুঝতেই চায় না। আজকে তাহলে এতটুকুই। সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল। নতুন বছরটা যেন সবার জীবনে সুখ, শান্তি আর সমৃদ্ধি বয়ে আনে। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।